সুবিশাল ভূখণ্ড, দীর্ঘ ইতিহাস আর সামরিক শক্তির একচ্ছত্র আধিপত্য রাশিয়া শতাব্দীর পর শতাব্দী ধরে এই দেশটি বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। কিন্তু তার সামরিক ক্ষমতার গভীরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আজও অনেকের কাছে অধরা। প্রচলিত অস্ত্রের বাইরেও রাশিয়ার আরেকটি শক্তি বিশ্বকে বিশেষভাবে ভাবিয়ে তোলে, তাদের পারমাণবিক অস্ত্রাগার। সংখ্যায় বিপুল এবং প্রযুক্তিতে অত্যাধুনিক এই অস্ত্রের পেছনের বিজ্ঞান, নির্মাণ প্রক্রিয়া এবং কৌশলগত ব্যবহার সবকিছু এক গভীর রহস্যে ঢাকা। ঠিক কতটা শক্তিশালী রাশিয়ার এই পারমাণবিক ভাণ্ডার, এর নিয়ন্ত্রণ ব্যবস্থা কতটা সুরক্ষিত, আর এই মরণাস্ত্রের ভবিষ্যৎ পরিণতি বা কী, এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা প্রবেশ করব এক জটিল এবং সংবেদনশীল অনুসন্ধানে। আজ আমরা পর্দা তুলব সেই গোপনীয়তার উপর, খতিয়ে দেখব রাশিয়ার সামরিক শক্তির উৎস, তাদের অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ এবং পারমাণবিক অস্ত্রের পেছনে অজানা জগৎ। আমাদের সাথে থাকুন, কারণ আমরা উন্মোচন করতে চলেছি রাশিয়ার সামরিক শক্তি এবং পারমাণবিক অস্ত্রের সেই গোপন রহস্য যা বিশ্বকে রাখে সর্বদা উদ্বেগে। অপেক্ষা করুন, কারণ ভেতরের সত্যটা জানলে আপনি চমকে উঠবেন। শুরু হচ্ছে এক রোমাঞ্চকর অনুসন্ধানের যাত্রা রাশিয়ার সামরিক ও পারমাণবিক রহস্যের গভীরে। রাশিয়ার সামরিক শক্তির শিকড় প্রকৃতিত বহু শতাব্দীর ইতিহাস। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে বারবার বৈদেশিক আক্রমণ এবং একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলার আকাঙ্ক্ষা, এই সব কিছুই রাশিয়ানদের মধ্যে একটি শক্তিশালী সামরিক ঐতিহ্য তৈরি করেছে। সেই সময়ের যোদ্ধাদের সাহস এবং কৌশল পরবর্তী প্রজন্মের সৈন্যদের জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। জারদের আমলে রাশিয়ার সামরিক শক্তি একটি নতুন দিগন্তে পৌঁছেছিল। পিটার দ্য গ্রেটের হাত ধরে শক্তিশালী নৌবাহিনীর গোড়াপত্তন হয় এবং ক্যাথারিন দ্য গ্রেটের নেতৃত্বে রাশিয়ার একের পর এক সামরিক বিজয় অর্জন করে। নেপোলিয়নের বিরুদ্ধে রাশিয়ানদের প্রতিরোধ তাদের জাতীয়বোধ ও সামরিক ক্ষমতাকে আরও দৃঢ় করে তোলে। এই সময়ে সামরিক সংস্কার এবং কৌশলগত চিন্তাভাবনা আধুনিক রাশিয়ান সামরিক নীতির ভিত্তিতে স্থাপন করা হয়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে রাশিয়ার দুর্বল সামরিক প্রস্তুতি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা জার সাম্রাজ্যের পতন ডেকে আনে। এরপরের গৃহযুদ্ধ দেশকে আরও বিপর্যস্ত করে তোলে। এই সময়কালে লাল ফৌজদের জন্ম হয়, যা পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের শক্তিশালী সামরিক বাহিনীতে রূপান্তরিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের আত্মত্যাগ ও বীরত্ব ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করে। জার্মানির বিরুদ্ধে দীর্ঘ এবং রক্তক্ষয়ী লড়াইয়ে লাল ফৌজ শুধু নিজেদের দেশটাকে রক্ষা করেনি, ফ্যাসিবাদকে পরাজিত করতেও মুখ্য ভূমিকা পালন করে। এই যুদ্ধে সোভিয়েত সামরিক বাহিনীতে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব দুটি শিবিরে বিভক্ত হয়ে যায়। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ও তার সহযোগী রাষ্ট্রসমূহ। এই ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন নিজেদের সামরিক শক্তিকে আরও জোরদার করে তোলে। পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা এই সময় একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া তার সামরিক বাহিনী নতুন করে ঢেলে সাজিয়েছে। বর্তমানে রাশিয়ার সামরিক বাহিনী একটি সুসংগঠিত এবং অত্যাধুনিক বাহিনী। স্থলবাহিনীতে রয়েছে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, সাঁজোয়া যান, আর্টিলারি এবং পদাতিক বাহিনী। আকাশপথে আধিপত্যের জন্য রয়েছে অত্যাধুনিক ফাইটার জেট, বোমারু বিমান এবং হেলিকপ্টার। নৌবাহিনীতে রয়েছে বিভিন্ন শ্রেণীর যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং বিমান বাহিনীর রণতরী। এছাড়াও রয়েছে কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী, মহাকাশ বাহিনী এবং দ্রুত মোতায়েনের জন্য বিমানবাহিত বাহিনী। রাশিয়া তার সামরিক সরঞ্জাম তৈরিতে স্বনির্ভর অর্জনের উপর জোর দিয়েছে। নিজস্ব গবেষণা ও উন্নয়ন এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা এমন কিছু অস্ত্র তৈরি করেছে যা বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশের সমকক্ষ। সুখোই ও মিগ সিরিজের ফাইটার জেট, T-14 আর্মাটা ট্যাঙ্ক, ইয়াসেন ক্লাসের সাবমেরিন, এগুলো রাশিয়ার সামরিক শিল্পের সক্ষমতার প্রমাণ। তবে এই শিল্পে কারা নেতৃত্ব দিচ্ছে এবং এর আর্থিক উৎস কী, তা নিয়ে অনেক তথ্য জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে। শুধু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র একটি শক্তিশালী সামরিক বাহিনীর পরিচয় নয়, সৈন্যদের উন্নত প্রশিক্ষণ, মনোবল এবং কৌশলগত দক্ষতার সমান গুরুত্বপূর্ণ। রাশিয়ান সৈন্যরা কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যায় এবং বিভিন্ন পরিস্থিতিতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। রাশিয়ার সুবিশাল ভৌগোলিক বিস্তার তার সামরিক কৌশলকে বিশেষভাবে প্রভাবিত করে। দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে, যা দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত সেনা মোতায়েন করতে সহায়ক। এই ঘাঁটিগুলির অবস্থান এবং কার্যকলাপ সম্পর্কে খুব কম তথ্যই মানুষের সামনে আসে। রাশিয়ার সামরিক শক্তির সবচেয়ে সংবেদনশীল এবং ভীতিকর দিকটি হলো তার পারমাণবিক অস্ত্রাগার। ঠান্ডা যুদ্ধের উত্তরাধিকার সূত্রে পাওয়া এই বিপুল সংখ্যক ধ্বংসাত্মক অস্ত্র বিশ্ব শান্তির জন্য একটি স্থায়ী হুমকি।
ঠিক কতগুলো পারমাণবিক ওয়ারহেড রাশিয়ার কাছে মজুদ আছে, তাদের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং মোতায়েন ব্যবস্থা কতটা কঠোর, এই প্রশ্নের সঠিক উত্তর আজও অজানা। বিভিন্ন আন্তর্জাতিক মহলে অনুমান থাকলেও প্রকৃত সংখ্যা কঠোর গোপনীয়তার মধ্যে আবৃত। নিউক্লিয়ার ট্রাইড অর্থাৎ স্থল, আকাশ ও সমুদ্রপথে পারমাণবিক অস্ত্র মোতায়েন করার ক্ষমতা রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বৈশিষ্ট্য। পারমাণবিক সাবমেরিনগুলো বিশেষত গভীর সমুদ্রে লুকিয়ে থেকে শত্রুদের জন্য এক নীরব ও মারাত্মক হুমকি। এই সাবমেরিনগুলোর নির্মাণ প্রযুক্তি, গোপন ঘাঁটি এবং টহল রুট সম্পর্কে অত্যন্ত গোপনীয় বজায় রাখা হয়। কৌশলগত বোমারুণ বিমানগুলো রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিমানগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহন করতে এবং শত্রুদের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। তাদের প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং মোতায়েনের কৌশল সম্পর্কে বিস্তারিত তথ্য অপ্রকাশিত। পারমাণবিক অস্ত্রের ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অত্যন্ত জটিল। রাশিয়ার ক্ষেত্রে এই ক্ষমতাটা কার হাতে ন্যস্ত? কোন পরিস্থিতিতে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করার মতো চরম পদক্ষেপ নিতে পারে? দেশটির সামরিক ডক্ট্রিনে পারমাণবিক অস্ত্রের ভূমিকা কী? এই সমস্ত প্রশ্নের উত্তর কঠোর গোপনীয়তার আবরণে ঢাকা। পশ্চিমা বিশ্লেষকরা বিভিন্ন সময়ে তাদের মতামত দিলেও আসল চিত্রটি সম্ভবত আরও জটিল। আন্তর্জাতিক স্তরে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং নিষ্ক্রিয়করণের প্রচেষ্টা সত্ত্বেও রাশিয়া তার পারমাণবিক অস্ত্রাগার একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্তম্ভ হিসেবে দেখে। বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করলেও দেশটি তার জাতীয় নিরাপত্তা রক্ষার অজুহাতে অস্ত্রের আধুনিকরণে অব্যাহত রেখেছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে তার এই বিষয়ে প্রায় তীব্র মতবিরোধ দেখা যায়। রাশিয়ার সামরিক শক্তি একটি অপরিহার্য অংশ হল তার শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক। এফএসবি, জিআরআই, এসভিআর এই সংস্থাগুলো দেশের অভ্যন্তরে ও বাইরের তথ্য সংগ্রহ করে, বিশ্লেষণ এবং গোপন অভিযান পরিচালনা করে। তাদের কার্যকলাপের অনেক কিছু জনসম্মুখে আসে না। আধুনিক যুগে সামরিক সংঘাতের একটি নতুন ক্ষেত্র হলো সাইবার স্পেস। রাশিয়াকে প্রায়শই বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান সাইবার হামলার জন্য অভিযুক্ত করা হয়। এই হ্যাকার গোষ্ঠীগুলো কি রাষ্ট্রীয় মদতপুষ্ট? তাদের লক্ষ্য কি? সাইবার যুদ্ধে এই গোপন ময়দানে কারা জয়ী হবে তা বলা খুবই কঠিন। রাশিয়ার সামরিক ও পারমাণবিক রহস্য ভেদে করা পশ্চিমা গোয়েন্দা সংস্থার জন্য এক নিরন্তর প্রচেষ্টা। অত্যাধুনিক প্রযুক্তি এবং হিউম্যান ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা রাশিয়ার সামরিক গতিবিধি, অস্ত্র মোতায়েন এবং কৌশলগত পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা করে। তবে রাশিয়ার কঠোর গোপনীয়তা অনেক তথ্যকেই তাদের নাগালের বাইরে রাখে। রাশিয়ার সামরিক শক্তি শুধু তার অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গুরুত্ব নয়, এটি দেশটির বৈদেশিক নীতি এবং ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের একটি প্রধান হাতিয়ার। রাশিয়া ভবিষ্যতে সামরিক প্রযুক্তি উন্নয়নে জোর দিচ্ছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, লেজার অস্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভরিত সামরিক রোবট তৈরির গবেষণা চলছে। এই প্রযুক্তিগুলো ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে নিয়ম পরিবর্তন করে দিতে পারে এবং রাশিয়ার সামরিক সক্ষমতা একটু নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তবে এই উন্নয়নের গতি এবং সাফল্যের হার কতটা তা সময়ই বলবে। রাশিয়ার সামরিক নীতি এবং কৌশল নির্ধারণের ক্ষেত্রে দেশটির রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্লাদিমির পুতিনের দীর্ঘ শাসনে রাশিয়ার সামরিক শক্তিকে পুনরুদ্ধার এবং আধুনিকীকরণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা কৌশল এবং সামরিক ডক্ট্রিন তাদের সামরিক শক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি ধারণা দেয়। যদিও এর অনেক কিছু অস্পষ্ট থাকে। রাশিয়ার সামরিক শক্তি এবং পারমাণবিক অস্ত্রের গোপন রহস্য মানব ইতিহাসে এক জটিল ও সংবেদনশীল অধ্যায়। এই শক্তির স্বরূপ বোঝা এবং এর দায়িত্বপূর্ণ ব্যবহার বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতার জন্য অপরিহার্য। ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা আশা করি কূটনৈতিক এবং পারস্পরিক সম্মানের মধ্যে বিশ্ব এমন একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে যেখানে এই রহস্য আরও ভয়ের কারণ হবে না, বরং আলোচনা এবং শান্তি রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে। রহস্যের আবরণ সরিয়ে আমরা এতক্ষণ রাশিয়ার সামরিক শক্তির অন্তর্নিহিত কৌশল এবং তাদের পারমাণবিক অস্ত্রের গোপন ভাণ্ডারের গভীরে ডুব দিয়েছিলাম। উপলব্ধি করলাম একটি জাতি কতটা সুদূর প্রসারের পরিকল্পনা ও সক্ষমতা ধারণ করে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে। ক্ষমতার এই জটিল সমীকরণে সামরিক শক্তি কেবল একটি দেশের আত্মরক্ষা হাতিয়ার নয়, এটি আন্তর্জাতিক সম্পর্কের গতিপথ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ নিয়ামক। আর পারমাণবিক অস্ত্রের বিষয়টি তার জন্য এক নীরব সতর্কবার্তা, যা বিশ্ব শান্তিরক্ষা গুরুদায়িত্বদের কথা স্মরণ করিয়ে দেয় প্রতিনিয়ত। আমাদের আজকের অনুসন্ধান রাশিয়ার সামরিক ও পারমাণবিক সক্ষমতার যে চিত্রটি ফুটে উঠল তা হয়তো আরও অনেক জিজ্ঞাসার জন্ম দেবে আপনার মনে। এটাই স্বাভাবিক, কারণ বিশ্ব রাজনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা এমন এক ক্ষেত্র যেখানে রহস্যজাল ভেদ করে সম্পূর্ণ সত্য পৌঁছানো সম্ভব নয়। আমরা বিশ্বাস করি অনুসন্ধানতীত মনই জ্ঞানের পথে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ। আজকের আলোচনা যদি আপনার সেই পথে সামান্য আলো দেখাতে পারে তবে আমাদের প্রচেষ্টা সার্থক। এই ধরনের আরও তথ্যপূর্ণ এবং রহস্যময় বিষয় নিয়ে আলোচনা আমরা নিয়মিতভাবে করে থাকি। তাই যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।
আর হ্যাঁ, আমাদের পরবর্তী পর্বগুলো নোটিফিকেশন পেতে এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। নতুন কোনো রহস্য উন্মোচনে খুব শীঘ্রই আমরা ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং বিশ্বকে আরও গভীর জানার আগ্রহ বজায় রাখুন। ধন্যবাদ।